আপনি কি অল্প কাজে হাঁপিয়ে উঠেছেন? আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। গুণও ছিল, সেই গুণও কাটিয়ে দিয়েছে অপারেশন করে। এখন ব্যথা, যে ড্রেসিং করে এই ব্যথা জ্বলাপোড়া করতেছে, ওষুধপাতি দিচ্ছে, এইগুলি খাচ্ছে। যখন ওষুধ না খায় তখন ব্যথা করে, যখন আবার ওষুধ খায় তখন ব্যথাটা কমে। মানের উপর নির্ভর করে ইইসিপি মেশিনের মাধ্যমে ৩০ থেকে ৪০ ঘন্টায় শরীরের বন্ধ ধমনির আশপাশ দিয়ে প্রাকৃতিক বাইপাসের ব্যবস্থা করা হয়।
এর জন্য দিনে 1 ঘন্টা এই মেশিনের মাধ্যমে চিকিৎসা নেন রোগীরা। বিভিন্ন বয়সী বিভিন্ন মাত্রার ব্লক নিয়ে আসা রোগীরা জানালেন কোনো কাটাছেঁড়া ছাড়াই এই ধরনের চিকিৎসা নিয়ে সন্তুষ্ট তারা। এটা আমার কাছে খুবই উপকার মনে হয়। ফ্যামিলি মেম্বার যারা ছিল তার মধ্যে আমার মা এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছে আগে, আরও কিছু রিলেটিভ আমার তারাও ট্রিটমেন্ট নিচ্ছে। প্রাকৃতিক বাইপাসের আরেকটি ধাপ হচ্ছে আর্টারি ডিটক্সিফিকেশন করা। স্যালাইনের মধ্যে একটি জৈব রাসায়নিক মিশ্রণ প্রবেশ করিয়ে ধমনীতে জমে থাকা ক্যালসিয়াম ও বিভিন্ন ভারী ধাতু বের করে দিয়ে ব্লকের সাইজ কমিয়ে দেয়। এই চিকিৎসা পদ্ধতিতে 50 থেকে 60 দিনের মধ্যে 20 থেকে 30টি ডোজ দেওয়া হয়। মাতৃভূমি হার্ট কেয়ারে আইসা আমি ইঞ্জেকশনের মাধ্যমে ব্লক ছড়ামো, তখন আমি এখানে ট্রিটমেন্ট শুরু করছি ইনশাল্লাহ। কতদিন ধরে নিচ্ছেন? আজকে 1 মাস। কেমন লাগতেছে আগের তুলনায়? আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে ইনশাল্লাহ। তবে শুধু থেরাপি নয়, খাদ্যাভ্যাস পরিকল্পনাও এই চিকিৎসার অন্যতম উপাদান। হৃদরোগীর বয়স ও জটিলতা ভেদে নানান খাদ্যাভ্যাস গড়ে তুলতে হয় রোগীদের। পুষ্টিবিদের মতে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে একজন হৃদরোগী দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন। সামুদ্রিক মাছ, নদীর মাছ বা নিজের চাষ করা হচ্ছে পুকুরের মাছ, যেখানে খাবারগুলো ভালো দেওয়া হচ্ছে, বা আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখতে বলি যে কোনটা তুলনামূলক বেটার। সাধারণত আমরা খুব বেশি কস্টলি ফুডের দিকে যাই না, চেষ্টা করি যে যেই খাবারগুলোর দাম কিছুটা কম সেগুলোতে সাধারণত ফরমালিন বা এই টাইপের জিনিসগুলো ইউজ কম করা হয়। চিকিৎসকের পরামর্শ হচ্ছে হৃৎপিণ্ডের সুস্থতার জন্য জীবনযাপন পদ্ধতি পরিবর্তন অনেক প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে রোগীকে মেনে চলতে হবে কিছু কঠোর নিয়ন্ত্রণ। ওই মেশিনটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে আপনার এই মেশিনটা নিলে পরে 30 ঘন্টা থেকে 50 ঘন্টা একটা টাইম আছে, নিলে পরে আপনার হার্টের নিজস্ব রক্তনালী যেগুলি এখন ব্যবহৃত হচ্ছে না, আনইউজড ডরমেন্ট ব্লাড ভেসেলস, সেগুলো আস্তে আস্তে খুলে দেয়। তাহলে এটা কী হলো, বাইপাস হয়ে গেল, ন্যাচারালি বাইপাস হয়ে গেল। তখন আপনার ওই রাস্তা দিয়ে ব্লাড যাবে, মেন রাস্তা যে ব্লক আছে সেখানে না গিয়ে পারলেও কোনো সমস্যা নেই, ওই দিক দিয়ে যাবে, সুতরাং সে তার সমস্যা, তার কষ্ট কমে যাবে, থাকবে না। এই চিকিৎসা নেওয়াকালীন আপনি কাজ করতে পারতেছেন, সবচেয়ে সুবিধা হলেই আপনার ছুটি নিতে হচ্ছে না, আপনার ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু আপনি চালিয়ে দিতে পারবেন, আপনার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। সুতরাং এখন আসলে যদি খরচ হিসাব করি, ওই যে আপনার হাসপাতালে 1 মাস যদি ভর্তি থাকছেন বাইপাস অপারেশনের জন্য, তো হাসপাতালে একটা খরচ আছে না, সিট ভাড়া আছে না, আপনাকে টাকা সেখানে একটা বিরাট অঙ্কের প্রশ্ন আছে। অপারেশনের জন্য একটা টাকা আছেই, তারপর আপনাকে পোস্ট অপারেটিভ আপনি সেখানে খরচ আছে, এরপর বাকি সময় আপনি কাজ করতে চান, 2 মাস পর্যন্ত আপনার কর্ম থেকে বিরত থাকছেন, আপনি উপার্জন নেই, কিন্তু খরচটা আপনার বেশি আছে। যোগ করতে গেলে এটা 4 গুণ বেশি খরচ পড়ে যায় ওটাতে। আমাদের এখানে আপনার কর্মবিরতি নেই, আপনার উপার্জন কম আছে, রেটও টাকাও পরিমাণও খুব কম একটা। তার সাথে কিন্তু আছে ফুড হ্যাবিটটা, লাইফস্টাইলটাকে আমরা প্রত্যেকটা রোগীকে তার অবস্থা পেতে তাকে যেটা খাদ্য তালিকা দিই, তাতে ওই খাদ্য তালিকার দ্বারাই কিন্তু তার আস্তে আস্তে ব্লকটা কমে যাবে এবং তার সুস্থ থাকবে। প্রাকৃতিক বাইপাস এবং আর্টারি ডিটক্সিফিকেশন চিকিৎসা সেবা যেমন ব্যয়বহুল নয়, তেমনি সার্জারির আতঙ্কও নেই। তাই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে এই সেবা পদ্ধতি। চিকিৎসকরা আশাবাদী হৃদযন্ত্রের যত্ন নিয়ে হৃদরোগ থেকে দূরে থাকার কৌশল রপ্ত করে সুস্থ থাকবে মানুষ।